আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। এইটা হচ্ছে গত সোমবারের ভিডিও। আমি যেখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে যাই, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে ওই সম্পর্কে ডিটেলস বলেছিলাম। তো সেইখান থেকে একটা 7 দিনের ফ্রি সুইমিং কোর্স প্রোভাইড করে ওরা, এবং যারা সাঁতার পারে না তাদের জন্য। তো যেহেতু 7 দিনের ফ্রি কোর্স, এমন না যে 7 দিন পর পর, সপ্তাহে 1 দিন করে, যেমন গত সপ্তাহের সোমবারে ছিল এবং আগামী সপ্তাহের আবার সোমবারে যাব। এক সপ্তাহ মানে 7 সপ্তাহে 7 দিন এরকম। তো আমি আর কি ওখানে যাওয়ার জন্য নিজের নাম রেজিস্টার করি। তো ম্যাম বলেছিল যে 11:25-এর ট্রেনে করে আমরা কোর্সোতে যাব। কোর্সো যে সুইমিং হল আছে ওইখানে আমাদেরকে শেখানো হবে। তো আমার বাসার পাশে কৈবকলা স্টেশন, এখানে আমি চলে এসেছি। আমি একটু হাতে টাইম নিয়ে বের হয়েছিলাম, কারণ আমার সব জায়গাতে যে আমি এটা পছন্দ করি যে 5-10 মিনিট ওখানে যে ওয়েট করব তাও ভালো, লেটে যাব না। তো এই আর কি স্টেশন কৈবকলা, এবং প্রত্যেকটি স্টেশনে টিকিট কাটার জন্য একটা করে মেশিন বসানো আছে এদের, HSL। আর আমি ওয়েট করছিলাম। আমাদের যে টিচার সারি এবং অন্যান্য যে মেয়েরা, তারা এখনও পৌঁছায়নি, এই জন্যে তো ওয়েট করছিলাম। আর এই যে একটা যে ট্রেন আসতেছে, এটাকে এখানকার VR ট্রেন বলা হয়। এত দ্রুত চলে, যদিও এই ট্রেনে করে 2বার আমি অন্য সিটিতে গেছিলাম। ভিতরে বসে একটুও বোঝা যায় না কেমন কি যে ঝাঁকানি টাকানি, এগুলো কিছু বোঝা যায় না। তো আমি সেদিন একাই বের হয়েছিলাম, ফালাক ওর বাবার কাছে রেখে এসেছিলাম, কারণ যেহেতু সুইমিং শিখতে যাচ্ছি, জানি না ওখানে বাচ্চাদের কেমন টেক কেয়ার করা হবে। যদিও অনেকে বাচ্চা নিয়ে গেছিলো, কিন্তু আমি চেয়েছিলাম ও বাসাতেই থাকুক ওর বাবার কাছে। এই তো আমাদের ট্রেন চলে এসেছে, আর আমাদের ম্যাডাম ঢুকিয়ে আমাদেরকে বলল যে যার সিটে বসে যাও। এখানে এমন না যে সিট নাম্বার থাকবে, যে যেখানে বসলেই হলো, সাথে টিকিট থাকলে হলো। টিকিট আমরা কিনে নিই, ম্যাডামই প্রোভাইড করেছিল, যাওয়া আসা সম্পূর্ণ ফ্রি ছিল। তো আমি একটা উইন্ডো সিট দেখে বসে যাই। আমার ট্রেন জার্নি আগাগোড়ায় অনেক ভালো লাগে। ফালাক যখন হয়নি তার আগে আমি প্রচুর ট্রেনে করে ঘুরেছি, আমি আর ফয়সাল। বাট ফালাক যখন আমার পেটে ছিল, তখন আমাদের গাড়ি কিনা হয় ওকে উদ্দেশ্য করেই, যে ও আসবে, ওর চলাচলের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য। তখন থেকে আমার ট্রেন জার্নি কমে যায়। বাট আবারও সে একা ট্রেন জার্নি করে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো এই যে এটা হচ্ছে হিটার, যেহেতু এটা বরফের দেশ, প্রতি ট্রেন বাস সব জায়গাতে এদের হিটার থাকে। সিটের নিচে এরকম করে হিটার লাগানো ছিল, মানে শুধুমাত্র রাস্তায় হাঁটতে গেলে আপনি ঠান্ডা অনুভব করবেন। তাছাড়া যেখানেই ঢুকেন, মানে যে কোনো শপিং মল বলেন, যে কোনো দোকান, যে কোনো বাস ট্রেন, সব জায়গাতে এরকম হিটার থাকে। তো আপনার জ্যাকেট পরারও খুব একটা তেমন দরকার হয় না। অনেকে আছে যে জ্যাকেট খুলেই ফেলে এগুলোতে, বাস ট্রেনে ঢুকে। তো আমরা দেখতে দেখতে কোর্সি স্টেশনে চলে এসেছি। তো কোর্সি স্টেশন থেকে যে সুইমিং হল, ওইখানে আমার মনে হয় না ডিরেক্ট কোনো বাস যায়। প্রায় 12 থেকে 15 মিনিট আমরা হেঁটে গেছিলাম। তো এই যে দেখেন সামনে যতগুলো মানুষ দেখছেন, এগুলো সবাই আমার কোর্সের মানে ক্লাস ফেলো বলা চলে। এরা সবাই ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে, বাঙালি, শ্রীলঙ্কান, পাকিস্তানি, আরও অনেক দেশের ছিল, ভিয়েতনামি। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেখানে। সেদিন বাতাস প্রচুর ছিল, ঠান্ডা ছিল। সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম জঙ্গলের ভিতর দিয়ে। পাশে একটা পাইবকতি, মানে ডে কেয়ার ছিল বাচ্চাদের। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা যেখানে সুইমিং শেখানো হবে সেখানে চলে এসেছিলাম। খুব ভয় ছিলাম যে এরা আমাকে সুইমিং কস্টিউম কেমন দিবে, যেহেতু বিদেশ, জানি না ওই রকম টাইপের যদি দিত তাহলে অবশ্যই নামতাম না। আর এই যে সেই সুইমিং হল, মানে
যেখানে আর কি আমাদের 7 দিনের যে কোর্সটা সেই জায়গাতে চলে এসেছি হাঁটতে হাঁটতে। প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা দূর হেঁটে এসেছি। তো ঢুকতেই দেখলাম যে এখানে সুইমিং কস্টিউম এক এক করে সবাইকে দেওয়া হচ্ছিল। তো আমাকেও দেওয়া হলো, যে দেখলাম এটা মুসলিম সুইমিং কস্টিউম দেওয়া হয়েছে, সাথে হেজাবও ছিল। আর যে উপরের যে গেঞ্জি দিয়েছিল সেটা হাঁটু পর্যন্ত, মানে আপনার ফুল কাভার। এটার দিকে এত খুশি হয়ে গেছিলাম যে কি বলবো। তো 2জন টিচার আর 2জন ইন্টার্নশিপ করছিল, ওরা হচ্ছে যারা বাচ্চা নিয়ে গেছিল তাদের দেখাশোনা করছিল। আর 3টা গ্রুপে ভাগ করে আমাদেরকে সুইমিং শেখানো হয়। আর এখানে সবাই ওয়েটিং করছিল। ফার্স্টের গ্রুপ চলে গেছিল, আমি সেকেন্ড গ্রুপে ছিলাম। তো এইটা আর কি চেঞ্জিং রুম। সবাই চলে যাওয়ার পরে আমি ভিডিওটা এখানে নিয়েছি। আর চেঞ্জিং রুম থেকে আমাদের সবাইকে একটা করে লকার দেওয়া হয়েছিল। আর এই তো এখান থেকে ঢুকতেই সোজা যে দরজা সেটা হচ্ছে সাউনা। আর মূল যেখানে যে সুইমিং শেখানো ছিল সেখানকার ভিডিও আমি নিতে পারিনি, কারণ ফোন লকারে রেখে যেতে হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।